একটা গাছ যেটা শুধু ছায়া দেয় না, একটা গাছ যেটা হতে পারে একটা গোটা গ্রামের সুপারমার্কেট, হাসপাতাল, এমনকি পানির ট্যাঙ্ক পর্যন্ত। এটাই বাওবাব, আফ্রিকার প্রাণ, আর হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎও। অ্যামাজনে বাওবাব গাছের পণ্য বিক্রি করে লাভের সুযোগ। বাওবাব গাছের ফল থেকে তৈরি হয় অর্গানিক বাওবাব পাউডার, যা ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। স্মুদি, জুস বা বেকিংয়ে ব্যবহার হয়। বাওবাব বীজের কোল্ড প্রেস তেল স্কিন কেয়ার ও হেয়ার প্রোডাক্টে জনপ্রিয়, কারণ এতে ওমেগা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই থাকে। এছাড়া বাওবাব ফলের এনার্জি বার, ক্যাপসুল এবং চাও অ্যামাজনে চাহিদা রয়েছে। বাংলাদেশের জলবায়ুতে বাওবাব চাষ সম্ভব হলে স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটে বিশাল সম্ভাবনা তৈরি হতে পারে। এটি একটি লাভজনক এগ্রোবিজনেস আইডিয়া। আপনি কি বাওবাব চাষে আগ্রহী? একটা আফ্রিকান গ্রামে ঢুকে আপনি দেখবেন লোকজন কাদামাখা গর্ত থেকে পানি সংগ্রহ করছে। কেন? কারণ ওখানে নেই কোনো টিউবওয়েল, নেই কোনো পানিবাহী গাড়ি। পানি জোগাড়ের একমাত্র ভরসা বাওবাব গাছ। এই গাছের ভেতরে হাজার লিটার পানি জমে থাকতে পারে। একটা বজ্রপাত নাকি কয়েক শতাব্দী আগে একটা বাওবাব গাছকে ফাঁপা করে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ভেতরের পানি পরিষ্কারই ছিল। তখন থেকেই মানুষ বুঝে যায় এই গাছ শুধু গাছ নয়, এটি জীবন। একবার ভাবুন, যদি আপনার গ্রামে বা উঠোনে একটি বাওবাব গাছ থাকে, তাহলে হাজার হাজার মানুষ এটি দেখতে আসবে। একই আগ্রহের উপর নির্ভর করে, যদি আপনি আপনার রিসোর্ট বা পার্কে একটি বাওবাব গাছ রোপণ করেন, তবে এটি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হবে। তাই এর ব্যবসায়িক অনুভূতির একটা স্বার্থ আছে। আফ্রিকার কিছু এলাকায় আজও প্রচলিত। যদি আপনার নিজস্ব একটা বাওবাব গাছ না থাকে, তাহলে বিয়ে করাও কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, এই গাছ এমনভাবে গ্রামবাসীর জীবনের অংশ হয়ে উঠেছে যে পুরো গ্রাম একত্রিত হয় বর্ষার আগে পানি জমাতে। ফাঁপা গাছের কাণ্ডে পানি জমে শুকনো মৌসুমে, তাই হয় বাঁচার একমাত্র উপায়। এই গাছের ফলকে বলা হয় সুপারফুড। ভিটামিন সি, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর থেকে বানানো যায় জুস, গ্রিন টি, চা, পাউডার, দামি তেল। বীজ থেকে পাতা শাক হিসেবে খাওয়া যায়, আর বাকল দিয়ে তৈরি হয় দড়ি ও ওষুধ। একটি গাছ মানেই খাদ্য, পানি ও চিকিৎসা, সব একসাথে। বছরের পর বছর ধরে আফ্রিকায় কমে যাচ্ছে বৃষ্টি, ফসল শুকিয়ে যাচ্ছে, মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিছু মানুষকে ২০ ঘন্টা গরুর গাড়িতে ভ্রমণ করে পানি আনতে হয়। এই বাস্তবতায় একটা বাওবাব গাছ হয়ে উঠছে জীবনদাতা। যেখানে অন্য গাছ মরে যায়, সেখানে বাওবাব দাঁড়িয়ে থাকে। ৫,০০০ বছর পর্যন্ত বাঁচে এই গাছ। এমনকি ভিতর ফাঁপা হয়ে গেলেও সেটি মরে না, বরং শক্ত হয়ে ওঠে। বাওবাবের কথা প্রথম শোনা যায় ১৪শ শতকের ভ্রমণকারী ইবনে বতুতার লেখায়। তবে প্রাচীন কিংবদন্তি বলছে, দেবতারা আফ্রিকানদের কষ্ট দেখে আকাশ থেকে ছুড়ে দিয়েছিলেন এই গাছ, যেন এটি হয় পানির ট্যাঙ্ক, খাদ্যের উৎস আর আশ্রয়। কেউ কেউ বলেন এই গাছ ছিল প্যাঙ্গেয়া মহাদেশের সময় থেকেও, যখন পৃথিবীর সব মহাদেশ একসাথে ছিল, প্রায় ২০ কোটি বছর আগে। এবার প্রশ্ন, এই গাছ কি আমাদের দেশের জন্য উপযোগী? উত্তর হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের অনেক এলাকা পানীয় জলের তীব্র সংকটে রয়েছে, যেমন তিস্তার চর, পদ্মার চর অথবা যে কোনো চর যেখানে পানীয় জল বিরল। বাওবা গাছ এর সমাধান হতে পারে। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনার মতো গরম, শুষ্ক এলাকায় এই গাছ টিকে থাকতে পারে। এমনকি দক্ষিণের লবণাক্ত এলাকাতেও এই গাছ টিকে থাকতে পারে। আমরা মাঝে মধ্যেই খবর পাচ্ছি যে বজ্রপাত নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে কিছু মূল্যবান ধাতব স্তম্ভ ছিল যা বজ্রপাত শোষণ করে, কিন্তু দুর্নীতিবাজরা সেগুলো চুরি করে নিয়েছে। বাওবা গাছ এই সমস্যার বিকল্প হতে পারে, কারণ এটি খুব ভালোভাবে বজ্রপাত শোষণ করতে পারে। কিভাবে চাষ করবেন? আপনি etsy.com অথবা অ্যামাজন থেকে অনলাইনে এর বীজ অর্ডার করতে পারেন। দোআঁশ বা বালুমাটিতে লাগান, যেমন বরেন্দ্র অঞ্চল। প্রথম দিকে নিয়মিত পানি দিন, তারপর গাছ নিজেই টিকে থাকবে। বাওবাবের ফল থেকে তৈরি করুন জুস, ওষুধ, তেল।
স্থানীয় বাজার ছাড়াও রপ্তানির বিশাল সুযোগ আছে। পর্যটকরাও আকৃষ্ট হবে এই বিশাল গাছের গল্পে। আর প্রথম কয়েক বছর মোরিঙ্গার মতো গাছ লাগিয়ে আগাম আয় সম্ভব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মুখোমুখি। বন্যা, খরা, লবণাক্ততা এই সব সমস্যার মধ্যে বাওবাব গাছ হতে পারে নতুন দিগন্ত। এটি শুধু গাছ নয়, একটি কমিউনিটি, একটি সংস্কৃতি, একটি জীবনরক্ষা কেন্দ্র। আমাদের দরকার শুধু সচেতনতা, পরিকল্পনা এবং কৃষকদের প্রশিক্ষণ। তাহলেই বাওবাব হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের চাবিকাঠি। ভেবে দেখুন, আপনার বাড়ির পাশে যদি একটি বাওবাব গাছ থাকে, যেটা ৫,০০০ বছর বাঁচতে পারে, যেটা আপনার পরিবারকে খাবার, পানি আর নিরাপত্তা দিতে পারে, তাহলে আপনি কি করবেন? কমেন্টে জানান। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে একটি গাছ কিভাবে একটি জাতিকে বাঁচাতে পারে।